নমস্কার। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যারা অ্যাপ্লাই করেছিলেন রিসেন্টলি এবং অনেক দিন আগে এবং যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু সুখবর। এবার থেকে কিন্তু যারা আবেদন করেছিলেন এবং টাকা পাননি তারা কিন্তু টাকা পাবেন বা ফেব্রুয়ারি মাস থেকেই টাকা পাওয়া শুরু হয়ে গেছে। গতকাল বর্তমান পেপারে একটি প্রতিবেদন উঠে এসেছিল যেখানে দেখা যাচ্ছিল জয় বাংলা প্রকল্পে বৃদ্ধ ভাতা, বিধবা ও বিশেষভাবে সক্ষম মানে প্রতিবন্ধী ভাতা যেটা আছে সেটা ১ কোটির বেশি মানুষকে টাকা দেওয়া হয় ১,০০০ টাকা করে। এবার ওই ১ কোটির মধ্যে আরও ১,২৮,০০০ প্রবীণ নাগরিকের নাম অ্যাড করা হচ্ছে। অর্থাৎ ১,২৮,০০০ বার্ধক্য ভাতা কিন্তু আরও দেওয়া হবে আরও বেশ কিছু মানুষকে। মানে যারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছিল তাদেরকে কিন্তু এবার টাকা দেওয়া হবে। যেখানে দেখা যাচ্ছে জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা প্রাপকদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট এবং অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ চলছে ২০২৫ সালের শেষ ৮ মাসে। সেই সমীক্ষার ভিত্তিতে আরও ১,২৮,০০০ মানুষকে যুক্ত করার সিদ্ধান্ত হয়। পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা এই নামগুলি দ্রুততার সঙ্গে উপভোক্তা তালিকায় এনেও ফেলেছে রাজ্য। চলতি ফেব্রুয়ারি মাসে নয়া উপভোক্তাদের বার্ধক্য ভাতা দেওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ যারা বার্ধক্য ভাতার অ্যাপ্লাই করেছিলেন এবং বহুদিন আগে করেছিলেন হয়তো এখনও টাকা পাননি, তবে রিসেন্ট যারা করেছিলেন তারা হয়তো পাবেন না। যারা অনেক দিন আগে করেছিলেন ৩-৪ বছর আগে, তাদের মধ্যে বহু মানুষ টাকা পাবে এবং তার মধ্যে বেশ কিছু বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতা প্রাপক আছেন। আমি জিনিসটা আপনাদের ক্লিয়ার করে বোঝাতে চাই। দেখা গেল বছর ২-৩ আগে আপনারা হয়তো বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন। তারপর আপনারা অনেকবারই বিভিন্ন জায়গায় মানে বিডিও অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছেন, কিন্তু কোনোভাবেই আপনাদের টাকা আসছিল না। সেই রকম মানুষ যারা ওই অতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন তাদের টাকা আসবে। সেরকম মানুষের সংখ্যা কত? ১,২৮,০০০। তাদের ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। যেটা বলা হচ্ছে এবার ফেব্রুয়ারি মাসে যদি আপনার টাকা না আসে তাহলে আপনি হয়তো মার্চ মাসে টাকা পেতে পারেন। তবে হ্যাঁ, এখানে একটা বলতে পারেন যে আমরাও তো বহুদিন আগে অ্যাপ্লাই করেছি কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসেও টাকা আসছে না। যদি মার্চেও আপনাদের না আসে তাহলে কি করবেন? দেখুন, যদি মার্চেও না আসে তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। কারণ এখানে বলাই হয়েছে সবাইকে দেয়া হবে না। মাত্র ১,২৮,০০০ মানুষকেই টাকা দেওয়া হবে। মানে আগে যারা পেত তো তারা পাচ্ছেই, প্লাস ১,২৮,০০০ মানুষ। তার মধ্যে কিন্তু শুধু যে বার্ধক্য ভাতা তা কিন্তু নয়, তার মধ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ৩ টাইপের মানুষরাই কিন্তু ওই ১,২৮,০০০-এর মধ্যে আছেন। বাংলায় বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা ২০,৪৬,০০০। কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প হলেও এক্ষেত্রে কেন্দ্রের তুলনায় রাজ্যকে অনেকটা বেশি খরচ দিতে হয়। ৬০ থেকে ৮০ বছর বয়সী প্রবীণ নাগরিকরা ১,০০০ টাকা করে মাসিক ভাতা পান। এই ১,০০০ টাকার মধ্যে ৩০০ টাকা দেয় কেন্দ্র, ৭০০ টাকা দেয় রাজ্য। প্রসঙ্গত ২ বছর আগে বিশেষ সমীক্ষায় জানা যায় আরও ৭.৫ লক্ষ প্রবীণ নাগরিককে এই প্রকল্পের আওতায় আনা যেতে পারে। তাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যুক্ত করে রাজ্য। সেই অনুযায়ী রাজ্যের উপভোক্তা কোটা ২০,৪৬,০০০ থেকে বাড়িয়ে ২৮ লক্ষ করার আবেদন জানানো হয় কেন্দ্রকে। কিন্তু ২ বছর কেটে গেলেও মোদী সরকার এ নিয়ে উদাসীন। তার মানে দেখা যাচ্ছে কি, একটা রাজ্যের নির্দিষ্ট কোটা আছে, এবার সেই কোটায় সবকিছুই ফুলফিল হয়ে আছে। মানে অতজন মানুষকেই হয়তো এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা দেওয়া যেতে পারে। এবার সেই কোটা যখন আস্তে আস্তে কমে আসবে, মানে হয়তো যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদের হয়তো কেউ মারা গিয়েছেন, এরকম মানুষ যখন ওই কোটা থেকে আস্তে আস্তে সরে যাবেন, তখন যারা ওয়েটিং লিস্টে আছে মানে যারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছে তাদের নামগুলো কিন্তু আবার ওই ফাঁকা জায়গায় ঢোকানো হবে। এটাই কিন্তু সিস্টেম। এবার আপনি যদি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা মানবিক পেনশনের ফর্ম জমা দিয়ে থাকেন, আপনি স্ট্যাটাস কী করে চেক করবেন? সেই জন্য joybangla.wb.gov.in বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখান থেকে প্রথমে আপনাকে স্কিম চুজ করতে হবে। এখানে দেখুন কী কী স্কিম আছে। এখানে অনেক টাইপের স্কিম আছে। যদি বিধবা ভাতা হয়ে থাকে WCD উইডো পেনশন সিলেক্ট করতে পারেন। বার্ধক্য ভাতা হলে ওল্ড এজ পেনশন এটা সিলেক্ট করতে পারেন, অথবা প্রতিবন্ধী ভাতার জন্য মানবিক পেনশন এই অপশনটা চুজ করবেন। তারপর সার্চ ইউজিং আপনি আপনার ফোন নাম্বার অথবা আধার কার্ড, বেটার হয় আধার কার্ড দিয়ে আপনি যদি সার্চ করতে পারেন, এখানে আধার নাম্বার পুট করে তারপর ক্যাপচা পুট করে সার্চ করে দেখবেন। যদি দেখা যায় অ্যাপ্রুভ তাহলে জানবেন আপনি টাকা পাবেন। আর যদি স্ট্যাটাস দেখায় যে পেন্ডিং তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। কোথাও কোনো ফর্ম জমা দেওয়ার দরকার নেই, আবার কোথাও বলারও দরকার নেই। যেদিন কোটা খালি হবে সেই দিনই কিন্তু আপনারা টাকা পাওয়া শুরু করে দেবেন। এরকম নয় যে পেন্ডিং আছে আপনি সামনের মাস থেকে পাবেন। যদি অ্যাপ্রুভ দেখায় তবেই হয়তো ফেব্রুয়ারি মাস থেকে টাকা পেয়েছেন অথবা মার্চ মাস থেকে টাকা পাবেন। আর পেন্ডিং থাকলে আবার যেদিন এরকম হয়তো কোটা খালি হবে সেই দিন হয়তো অ্যাড করা হবে। শুধু এই আপডেটটুকুই আপনাদেরকে দেওয়ার ছিল। তবে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এদের টাকা যে ১,০০০ টাকা ছিল ওই ১,০০০ টাকাই আছে। টাকার অ্যামাউন্ট কিন্তু বাড়ানো হয়নি। লক্ষ্মী ভাণ্ডারে যেমন টাকা বাড়ানো হয়েছে, প্রায় ২০ লক্ষ নতুন লক্ষ্মী ভাণ্ডার অ্যাড করা হয়েছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতায় সেরকম কিন্তু কোনো বেশি সংখ্যক মানুষকে অ্যাড করা হয়নি। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।